হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা পেন ড্রাইভ অথবা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করি আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের সাথে, তো অনেক সময় আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়। আমরা যখন আমাদের পেন ড্রাইভটা কম্পিউটারের সাথে লাগানোর সাথে সাথে পেন ড্রাইভের ফোল্ডারটা অটোমেটিকলিভাবে ওপেন হয়ে যায়। আর হতে পারে পেন ড্রাইভের ভিতরে এমন কোনো তথ্য থাকতে পারে যেটা আমি চাচ্ছি না আমার পাশে যে ব্যক্তিগুলো বসা আছে তারা কেউ দেখুক। তো আজকে আমরা দেখবো সে অটোমেটিকলি যে পেন ড্রাইভটা প্লে হয়ে যায়, মানে পেন ড্রাইভের ফোল্ডারটা অটোমেটিকলি যেভাবে যে ওপেন হয়ে যায় সেটা কিভাবে বন্ধ করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো এখন যদি আমি আপনাদের দেখাই, আমি আমার পেন ড্রাইভটা লাগিয়ে দেখি যে এটা কি হয়। তো দেখতে পাচ্ছেন আমি আমার পেন ড্রাইভটা লাগানোর সাথে সাথে পেন ড্রাইভের যে ফোল্ডারটা থাকে, মানে পেন ড্রাইভটা ওপেন হয়ে গেছে অটোমেটিকলি ভাবে, বাট এটা আমি চাই নাই যেটার ভিতরে কি আছে এটা আমার পাশে যে ফ্রেন্ড বসে আসে সে দেখুক, অথবা যাই হোক এটা ওপেন হোক অটোমেটিকলি, সেটা আমি চাই না। আমি চাই এটা আমি প্লাগ ইন করবো আমার ইচ্ছা মতন, আমি কম্পিউটারের ভিতরে ঢুকে তারপরে এটাকে ওপেন করব। তো অটোমেটিকলি প্লেটা কোথা থেকে বন্ধ করতে হয় সেটা আমরা দেখব। এটা আপনি দুই রকমের করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে সার্চও করতে পারবেন, তো অনেকের দেখা গেছে সার্চ অপশন থাকে না। তো তার জন্য কি করার, সবার জন্যই হচ্ছে যে সিটিংস থাকবে, আপনি এই যে স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সিটিং দেখতে পাচ্ছেন এই সিটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিভাইসেস, এই ডিভাইসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অটো প্লে, এই অটো প্লেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আগে একটু বুঝে নিই এখানে আসলে কি হচ্ছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি A30, এটা হচ্ছে আমার মোবাইল, আর এই উপরেরটাও দেখা গেছে আমার মোবাইল, আর এখানে হচ্ছে আমার মেমোরি, মানে হচ্ছে আমার ল্যাপটপের সাথে মেমোরি ঢুকানোর একটা জায়গা আছে, এটা হচ্ছে মেমোরি। আর এটা হচ্ছে রিমুভেবল ড্রাইভ, এটা হচ্ছে আমার পেন ড্রাইভ অথবা হার্ড ডিস্ক যাই লাগান আপনার যে ইউজগুলো সেটা, এটা হচ্ছে সেইটা। তো এখন আপনি যদি এইখান থেকে যে দেখতে পাচ্ছেন ইউজ অটো প্লে ফর অল মিডিয়া অ্যান্ড ডিভাইসেস, আপনি যদি এটা অফ করে দেন তাহলে অটো প্লে হওয়া এই যে যতগুলো এখানে ডিভাইসেস আছে সবগুলো কিন্তু অফ হয়ে যাবে, কোনোটাই অটো প্লে হবে না। আর আপনি যদি চান যে না আমি শুধুমাত্র আমার যে রিমুভেবল ড্রাইভটা আছে শুধু সেটা অফ করব, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই দেখায় যে আপনি যদি চান যে আপনার সবগুলোই কোনোটাই ওপেন হয় অটোমেটিকলি ওপেন আপনার দরকার নেই, আপনার ইচ্ছে মতন আপনি ওপেন করবেন। তো আপনার জন্য সিম্পলি এইখানে ক্লিক করবেন, ক্লিক করে অফ করে দিয়ে দেবেন, শেষ, আপনার কাজ শেষ। আর আপনারা যারা চাচ্ছেন যে না শুধু আমি আমার এই যে পেন ড্রাইভ অথবা এক্সটার্নাল হার্ড ডিস্ক সেটাই অটোমেটিকলি ওপেন হবে না, বাকিগুলো অটোমেটিকলি ওপেন হোক, তো তাদের জন্য যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো চিহ্নের মতন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাবেন ওপেন ফোল্ডার টু ভিউ ফাইল, যে ফাইল এক্সপ্লোরার, এইটা যখন দেওয়া থাকবে মানে হচ্ছে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এখান থেকে যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন টেক নো অ্যাকশন, এটা ক্লিক করেন তাহলে আর এটা ওপেন হবে না। অথবা এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আস্ক মি এভরি টাইম, এটা যদি দেন তাহলে দেখা গেছে যে পেন ড্রাইভটা যখনই আপনি এটা যদি ক্লিক করে এভাবে ধরেই দেন, তার পেন ড্রাইভটা যখনই ক্লিক করবে মানে ঢুকাবেন আপনার কম্পিউটারের সাথে, তখনই আপনার কাছে ফোল্ডারটা ওপেন হওয়ার জন্য পারমিশন চাবে। আপনি যদি ওপেনে ওকে করেন তবেই ওপেন হবে, আদারওয়াইজ ওপেন হবে না। তো আমরা কি করলাম, সিম্পলি উপরেরটা দিয়ে দিলাম টেক নো অ্যাকশন, এটা ক্লিক করে দিলাম। তো এখন যদি আমি আমার পেন ড্রাইভটা ওপেন করি এবং ঢুকাই, এই যে আমি আমার পেন ড্রাইভটা ওপেন করে ফেললাম। এখন যদি পেন ড্রাইভটা এখন আমি আবার প্লাগ ইন করি, পেন ড্রাইভটা কিন্তু স্ক্যান হয়েছে, স্ক্যান হওয়ার পরে এটা কিন্তু অটোমেটিকলি আর ওপেন হয় নাই, কারণ আমরা এখান থেকে টেক নো অ্যাকশনে এটা সিলেক্ট করে দিয়েছি, যার কারণে এটা এখন আর ওপেন হবে না। এখন আমরা যদি ওপেন করি তাহলে আমাদের এই যে দিস কম্পিউটার মানে দিস পিসি অথবা মাই কম্পিউটার এখানে ঢুকে তারপরে এখান থেকে আমার এখন এটাকে ওপেন করতে হবে। আর যদি হয় যে আপনি দরকার নেই আপনার অটোমেটিকলি দুই একটা পেলে হয়, আপনি টোটালটাই বন্ধ করে দেন তাহলে আর কোনো কিছুই অটোমেটিকলি পেলে হবে না, আপনার প্রবলেমটা এখান থেকেই সলভ হয়ে যাবে। আর যারা চাচ্ছেন যে শর্ট করে এত কিছু করবেন না, 1 মিনিটের ভিতরে কাজ করবেন, তারা সিম্পলি এইখানে লিখবেন অটো প্লে, AUTOPL। যখন অটো প্লে দেবেন তখন দেখবেন এই যে উপরে লেখা আছে, এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন অটো প্লে সেটিংস, এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ওই সেটিংসটা অটোমেটিকলি চলে আসবে, এখান থেকে সিম্পলি অফ করে দেবেন তাহলেই হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।